আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ উপায়ে পুডিং বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট পুডিং বানাতে পারবেন। এখানে আমি পুডিংটি ছেঁকে নিইনি, যে কারণে আমার পুডিংটি এমন ছিদ্র ছিদ্র হয়েছে, কিন্তু এটা একদমই পারফেক্ট হয়েছে। আপনারা এটা কিন্তু আমি গরমে কেটেছি, ঠান্ডা করে কাটলে আরও ভালো হতো। দেখুন গরমে এটা কত সুন্দর হয়েছে। তাহলে চলুন তৈরি করা যাক। ফার্স্টে আমি যে মোল্ডে পুডিংটি তৈরি করব, মোল্ডটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। হাফ চামচ পরিমাণের মতো একটু পানি নিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এভাবে অল্প আঁচে ক্যারামেলটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটি পুড়ে না যায়। ক্যারামেলটি পুড়ে গেলে কিন্তু পুডিংটি খেতে তেতো হয়ে যাবে। এই তো আমার ক্যারামেলটি প্রায় রেডি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে 2টো ডিম এভাবে ভেঙে নিয়েছি। আমি ডিম দুটো ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ঠান্ডা ডিম দিয়ে কোনো সময় পুডিং ভালো হয় না। পরিমাণ মতো চিনি দিয়ে আমি ডিমটি ভালোভাবে ফেটে নিব, চিনি গলে যাওয়া আগ পর্যন্ত। এরপর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্সড করে নিব যেন চিনি একদম গলে যায়। এখানে আমি 200 ml UHT মিল্ক ব্যবহার করছি। যেহেতু আমি 2টো ডিম ইউজ করেছি, 2টো ডিমের ক্ষেত্রে আমার 200 মিলি দুধ লাগবে, তাহলে পুডিংটি একদম পারফেক্ট হবে। যদি আপনারা 4টি ডিম ইউজ করেন, সেখানে 400 ml দুধ ইউজ করবেন। দেখবেন পুডিংটি একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি দুধ আর ডিম এভাবে সুন্দরভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে তারপর আমি যে ক্যারামেল তৈরি করা মোল্ডে আমি দুধগুলো সুন্দরভাবে ঢেলে নিব। মোল্ডে ঢালার আগে আপনারা অবশ্যই ছাঁকনি ইউজ করবেন। ছাঁকনি ইউজ করলে পুডিংটি পারফেক্ট হয় আর সুন্দর হয়। এরপর আমি একটি প্রেসার কুকারে অল্প 1/2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে বাটিটি প্রেসার কুকারের ভিতরে দিয়ে প্রেসার কুকার ঢাকনা আটকে দিলাম। আমি 3টি সিটি দিব প্রেসার কুকারের। সিটি দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মোল্ডটি ভিতর থেকে নামিয়ে এভাবে পরিবেশন করব। দেখুন আপনারাই যে আসলে আমার পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে তৈরি করলে আপনাদের পুডিংটি অনেক সুন্দর হবে। আমি এখানে ছেঁকে না দেওয়ার কারণে সাইড দিয়ে এরকম হয়েছে। আমার পুডিং নর্মালি এরকম হয় না, এর চেয়েও পারফেক্ট হয়। তো আপনারা এই টিপস ফলো করলে অবশ্যই আপনাদের পুডিংটি পারফেক্ট হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।